আজকে অনেক দিন পরেই এলাম এদিকে, আমার গ্রামের যে মাঠটা সেটা একটু দেখতে, যদি অনেক দিন আসা হয়নি। তো দেখি আজকে কতটা সুন্দর লাগে এটা। যদিও এই ধান কাটা হয়ে গেছে, আমন ধানটা, তো সেই জন্য সব ফাঁকা ফাঁকা লাগছে এখন। গিয়ে দেখলি অ্যাকচুয়ালি আজকে আমি যাব আমার যে পাম্প আছে সেখানে, মানে নতুন ধান চাষ হবে সেই জন্য বীজ করতে দেওয়া আছে, নতুন ধান গাছের চারা হচ্ছে, তো সেখানে যাব একটু দেখি পাম্পে যদি জল পড়ে, তো সেই জলটাও দেখব, কেমন গাছ হয়েছে সেটাও দেখব। চলো তোমরাও দেখবে, আমিও দেখব। তোমরা কে কি আলের উপর দিয়ে চলেছো একটু বলবে? ছোটবেলায় এই জায়গাতে অনেক এসেছি, অনেক ঘুরেছি, এখন আর আসা হয় না। এটা মাঠের মাঝে একটা পুকুর, এদিকে যাওয়া যায় কিনা জানি না, এখন চাষ হয় কিনা সেটাও জানি না, দেখি যাওয়া যায় কিনা। চলো যাওয়া যাক, এইদিকেও যেতাম। এখন বোধহয় কেউ ওইদিকে আসে না, আগে কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো জায়গাটা। এইখানটা একটা কয়েদ গাছ ছিল, পুকুরটা পেরিয়ে আবার মাঠে নেমে গেলাম, আবার সে আল দিয়ে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটা অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে খুব উপদায়ক। যারা সবাই মাঠে কাজ করে তারা সবাই এই গাছের নিচে এসে খাবার দাবার খায়, টিফিন করে। ওদিকে আজকে যাবো না, নাহলে গিয়ে দেখাতাম। এত গরমে কাজ করার জন্য ওখানে সবাই ঠান্ডা অনুভব করে। অ্যাকচুয়ালি ওটা বট গাছ আর একটা তাল গাছে একসাথে মিশিয়ে ওই গাছটা হয়েছে। আমিও থেকেছি একবার রাত্রে ওখানে, মানে তখন ধান কাটা হচ্ছিল লকডাউনের টাইমে, ওখানে রাত্রে ছিলাম। এটা কার জানি না, বাট এখানেও একটু হয়েছে গাছ, ধান গাছ হয়েছে। এগুলি যখন বড় হবে তখন এগুলোই মাঠে বসানো হবে তুলে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এই জায়গাটাতে, এই যে এখানটায় দেখতে পাচ্ছেন একটা গাছ আছে, গাছের পাড়ে একটা ঘরের মতো আছে, ওটা অ্যাকচুয়ালি আমাদের পাম্প। তো ওখানে আমি যাচ্ছি, এই টাওয়ারটার পাশে।
তো অনেকদিন জমিতেও নামা হয়নি, আজকে জমির মাঝ দিয়ে যাই, কী আছে দেখি। আমাদের মাঠ দিয়ে অনেক টাওয়ার গেছে, বড় বড় ইলেকট্রিসিটির জন্য। এইটা সামনে একটা নতুন হয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখন, আরও ওখানে পিছনে 3টে আছে। তো মোটামুটি চলে এসেছি আমরা আমাদের পাম্পের কাছে। কিছুদিন আগে পাম্পটা খারাপ হয়ে গেছিলো, আবার নতুন করে রিপেয়ার করা হয়েছে। এখনও একটু ডিস্টেন্স আছে, মোটামুটি 500 মিটার মতো। এই ওপরে যে তারগুলো দেখতে পাচ্ছ, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এত ইলেকট্রিসিটি যাচ্ছে এর মধ্যে দিয়ে। ভীষণ আওয়াজ, বিকট আওয়াজ হচ্ছে একটা। যাদের বাড়ির কাছ দিয়ে গেছে বা মাঠ দিয়ে গেছে তারা হয়তো জানতে পারবে এত আওয়াজ হয়। আমরা চলে এসেছি আমাদের জমিতে, অ্যাকচুয়ালি আমাদের পাম্পের কাছে। এখান থেকে আমাদের সমস্ত জায়গায় জমিতে জল সাপ্লাই করা হয়, আমাদের নিজেদের জমিতে, বাকি অন্যদের যাদের নেই তাদের জমিতে। আগে ওইদিকে এন্ট্রান্স ছিল, মানে ঢোকার জায়গা ছিল, এখন এইদিকে, এই দিক দিয়ে ঢোকে। আর এই যে এটা আমাদের নতুন যে ধান বসানো হবে, বোরো ধান, যেটা জ্যৈষ্ঠ মাসে, আই থিঙ্ক বৈশাখ মাসে হবে, তোলা হবে সেই ধানটা, যেটা গরমের ধান বলা হয়। বন্ধু, তোমাদেরকে সবাইকে দেখালাম আমাদের মাঠের পাম্প আর নতুন ধানের চারা। যদি তোমাদের ভালো লেগে থাকে, অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, আমি এডিটিংও জানি না, হয়তো এটাই পুরোটাই দিয়ে দেবো ইউটিউবের মধ্যে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।